দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনৈতিক অস্থির করতে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে, তারপরে বিডিআরের একটা আনসারের একটা ঘটনা ঘটে গেছে, এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে, এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরবো। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরবো, কারণ এই সংস্থাগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাবো। সেখানে আপনারা জানেন, তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে, তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এই কথাগুলো বলা হয়েছে। অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে, এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আগামীতে। এবং আপনারা সবাই জানেন, তারেক রহমান সাহেব কিন্তু জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে। এই যে সংস্কারগুলো, এগুলো আমরা যুগপথের মাধ্যমে 31 দফা আমরা প্রণয়ন করেছি, এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে 31 দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয়, সেটাও করা হবে। জনগণ যদি মনে করে আরও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে, সেটার জন্য আমরা খোলা মনে আলাপ আলোচনা করবো জনগণের সাথে। সেটাও এখানে এর অন্তর্ভুক্ত করার আমাদের মধ্যে চিন্তা আছে। একটা জিনিস মনে রাখতে হবে, নতুন বাংলাদেশ এটা আমরা আজকে এই স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশে। এখানে কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। ধারণ করে বিশেষ করে 65% কিন্তু এখানে আমাদের বয়স হতে 35 বছরের নিচে। বাংলাদেশের জনসংখ্যার 65% হচ্ছে আপনি 35 বছরের নিচে। এই যে তরুণের একটা ভাবনা, তরুণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এটা পূরণ করতে হলে আমাদেরকে তো ধারণ করতে হবে। যেন আমরা জনগণের কাছে যাবো, আমাদের কথা বলবো, তাদের যদি কোনো প্রস্তাব থাকে, আরও কিছু প্রস্তাব এর সাথে যোগ করতে সেটা আমরা করতে যাব, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন। কোনো একটি দল এই কাজটা করতে পারবে না, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজটা আমাদেরকে করতে হবে।